ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বছরে কতটা বাড়বে ডিএ? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। স্টেপ বাই স্টেপ দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। 2025 শেষের পথে, এরপর 2026, আর নতুন বছর মানেই কেন্দ্রীয় কর্মীদের পোয়া 12। আগামী বছরেই আসছে অষ্টম পে কমিশন। ইতিমধ্যেই নতুন বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন 2016 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা ওই বছর জুন মাসে এটি অনুমোদন হয় এবং বকেয়া বেতন পরে পরিশোধ করা হয়। অষ্টম পে কমিশনের ক্ষেত্রেও তেমনটা ঘটবে বলে মনে করা হচ্ছে। নয়া পে কমিশনের অপেক্ষায় বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে কবে থেকে তা বাস্তবায়ন হবে এই বিষয়টি স্পষ্ট হয়নি। সম্প্রতি অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে বেতন কমিশন বাস্তবায়নের তারিখ সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বেতন কমিশন চালু হলে বেতন থেকে পেনশন সবকিছুই এক ধাক্কায় বৃদ্ধি পাবে। অষ্টম বেতন কমিশনে গড়ে প্রায় 40% বৃদ্ধি পেয়েছিল। সপ্তম বেতন কমিশনে তা বেড়েছিল প্রায় 23 থেকে 25%। অষ্টম বেতন কমিশনের প্রাথমিক অনুমান অনুসারে বেতন 20 থেকে 35% বৃদ্ধির ধারণা করা হচ্ছে। যদি তাই হয় তাহলে ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে প্রায় 30 থেকে 32,000 টাকা হতে পারে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।